এই বুড়ি, আমার এই কাপড়গুলোও কেচে দাও আর একটু তাড়াতাড়ি করো। সারাদিন শুধু কাপড় কাচতেই কাটাবে, তাহলে বাড়ির অন্য কাজগুলো কে করবে? বলল রূপা, মীনাক্ষী দেবীর বড় বউ। সে তার শাশুড়িকে কাপড় কাচাতে বলছিল। ঠিক তখনই ছোট বউ মালতীও এসে নিজের কাপড় নিয়ে হাজির হল এবং বলল, মা, আমারটাও কেচে দাও তো। মীনাক্ষী দেবী কিছু না বলে দুই বউয়ের কাপড় কাচতে শুরু করলেন। অনেকক্ষণ পর যখন কাপড় কাচা শেষ করে একটু বিশ্রাম নিতে বসলেন, তখন রূপা আবার বলল, এই বুড়ি, এখন এসে আমার বাসনগুলো ধুয়ে দাও। আচ্ছা বৌমা, শান্তভাবে বললেন মীনাক্ষী দেবী। কাপড় কাচা শেষ করেই তিনি ধীরে ধীরে উঠে রান্নাঘরের দিকে রওনা দিলেন এবং বাসন মাজা শুরু করলেন। বাসন ধোয়ার পরে যখন তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, তখন আবার মালতী ডেকে বলল, বুড়ি, ওদেরটা শেষ হলে এসে আমার বাসনগুলোও ধুয়ে দিও। আচ্ছা বৌমা, আসছি, মীনাক্ষী দেবী বললেন। কোমরে হাত দিয়ে ধীরে ধীরে হেঁটে অন্য বউয়ের রান্নাঘরে গেলেন এবং বাসন মাজতে লাগলেন। বাসন ধোয়া শেষ করে তিনি উঠোনে এসে খাটে বসে একটু দম নিচ্ছিলেন। এত কাজ করার পর তার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, এখনও বউদের অনেক কাজ বাকি। হঠাৎ করে দুই বউ হাতে করে সবজি নিয়ে এসে বলল, এই বুড়ি, আমাদের সবজি কেটে দে। মীনাক্ষী দেবী আবার সবজি কাটা শুরু করলেন। সবজি কাটা শেষ হতেই দুই বউ বলল, যা, ছাদ থেকে কাপড় নামিয়ে নিয়ে আয়। মীনাক্ষী দেবী ছাদে উঠে তাড়াতাড়ি কাপড় নামিয়ে আনলেন। তারপর বউরা আবার বলল, কাপড়গুলো গুছিয়ে একে একে ভাঁজ করে দে। তিনি ধৈর্য ধরে দুই বউয়ের কাপড় ভাঁজ করে দিলেন। কাপড় নিয়ে দুই বউ নিজেদের ঘরে চলে গেল। বউদের ঘরে যাওয়ার পরে মীনাক্ষী দেবীও নিজের ঘরে ফিরে এলেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি তার ছোট্ট ঘরের খাটে এসে বসে পড়লেন। মীনাক্ষী দেবীর ঘরটি খুব একটা বড় নয়। ঘরে একটি খাট, তার পাশে একটি আলমারি, যেখানে তিনি নিজের কাপড় ও জিনিসপত্র রাখতেন। আলমারির ওপর একটি সিন্দুক ছিল, সেখানেও তার কিছু সামগ্রী ছিল। ঘরের মেঝে অনেক জায়গায় ভাঙা, তাই পুরো ঘরটি যেন একটা ভগ্নদশার চেহারা নিয়েছে। মীনাক্ষী দেবীর ঘরে কেউ আসত না। ছেলে মেয়েরা বা নাতিনাতনিরা যদি কিছু প্রয়োজন হতো, তবে তাকে বাইরে থেকেই ডেকে পাঠাত, ঘরে ঢুকত না। তার দুই ছেলে, বড় ছেলের নাম অভিজিৎ, ছোট ছেলের নাম সুব্রত। স্বামী বিশ্বনাথ বাবার মৃত্যু হয়েছে 5 বছর আগে। তিনি একটি কারখানায় কাজ করতেন। খুব সৎ ও ভদ্র মানুষ ছিলেন। একটি পয়সাও অপচয় করতেন না। যা রোজগার করতেন, খুব হিসেব করে খরচ করতেন। কখনো কোথাও অবাঞ্ছিতভাবে টাকা খরচ করতেন না। এই কারণেই পরিবারের উপার্জন খুব বেশি ছিল না, কিন্তু তিনি সংসারটা টেনে নিয়ে গেছেন খুব গর্বের সঙ্গে। আজ সেই বিশ্বনাথ বাবার স্ত্রী মীনাক্ষী দেবী, যার চুল পেকে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, তিনি তার ছেলে এবং বউদের কাছে শুধুই এক কাজের লোকের মতো হয়ে উঠেছেন। দুই ছেলে সকালবেলা চাকরিতে বেরিয়ে যায়, রাতে ফিরে এসে নিজ নিজ ঘরে ঢুকে পড়ে। কেবল স্ত্রী আর সন্তানদের নিয়েই মেতে থাকে। ছুটির দিনে তো কথাই নেই, অর্ধেক দিন ঘুমিয়ে কাটায়, তারপর স্নান করে স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। এইভাবে মীনাক্ষী দেবীর নিঃসঙ্গ জীবন কেটে যাচ্ছে, চোখে জল নিয়ে, শরীরে ব্যথা নিয়ে, মনে প্রশ্ন নিয়ে। আমি কি শুধুই একজন কাজের লোক, না এক মায়ের কিছু মূল্য থাকা উচিত ছিল? বিশ্বনাথ ছিলেন একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। দুই ছেলেকে ভালোভাবে মানুষ করার জন্য তিনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করতেন। কখনো কারো থেকে ধার নেননি। যদি টাকা পয়সার টানাটানি হতো তবে ওভারটাইম করতেন। তার এই কঠোর পরিশ্রমে অভিজিৎ ও সুব্রত উভয়েই শিক্ষিত হয়ে ভালো চাকুরিতে নিযুক্ত হয়। পরে বিশ্বনাথ ছেলেদের বিয়ে দেন। অভিজিতের স্ত্রী রূপা ও সুব্রতর স্ত্রী মালতী সংসারে আসে। বিয়ের আগে পর্যন্ত মীনাক্ষী দেবী একা হাতে সব কাজ সামলাতেন, কিন্তু বিয়ের পর বৌমারাই ঘরের দায়িত্ব নিয়ে নেয়। বিশ্বনাথ জীবিত থাকাকালীন রূপা ও মালতী মীনাক্ষী দেবীর সঙ্গে ভালো ব্যবহার করত, তাকে কোনো কাজ করতে বলতো না। কিন্তু বিশ্বনাথের মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। দুই বৌমা আলাদা রান্নাঘর করে নেয় এবং ধীরে ধীরে মীনাক্ষী দেবীর ওপর কাজের চাপ বাড়িয়ে দেয়। এক বেলা রূপা খাবার দিতেন, আর এক বেলা মালতী। কিন্তু সেই খাবারের বিনিময়ে তারা মীনাক্ষী দেবীর কাছ থেকে অতিরিক্ত কাজ করিয়ে নিত। একদিন এতটাই কাজ করানো হয় যে তার দুর্বল শরীর আর সহ্য করতে পারে না।
তার জ্বর আসে আর হঠাৎ করেই তিনি অজ্ঞান হয়ে উঠোনে পড়ে যান। বৌমা ও ছেলেরা তাকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করে, কিন্তু ভর্তি করানোর পর কেউ তার সঙ্গে থাকেনি। যখন তার জ্ঞান ফিরে আসে, চারপাশে তাকিয়ে নিজের পরিবারের কাউকেই দেখতে পান না। তিনি ভয় আর বিষণ্ণতায় ভুগতে থাকেন। এমন সময় এক নার্স এসে ওষুধ দিয়ে জানতে চান তার আত্মীয় কেউ কেন আসছে না। মীনাক্ষী দেবীর চোখ জলে ভরে যায়। নার্স চলে যাওয়ার পর পাশে থাকা এক বৃদ্ধা রোগিণী উর্মিলা দেবী নামের এসে বলেন, বোন, আমি কাল থেকে দেখছি তুমি একা অপেক্ষা করছো, কিন্তু কেউ আসবে না। এখন আর তাদের কোনো দরকার নেই। আমাদের মতো মায়েদের আর কেউ মনে রাখে না। এই কথা শুনে মীনাক্ষী দেবীর বুক হালকা হয়। তিনি বলেন, বোন, আমি শুধু আমার অসহায়ত্বে কাঁদছি। আমার দুটি ছেলে, কিন্তু কেউ জানতে আসেনি আমি বেঁচে আছি কিনা। এক সময়ের পূর্ণ পরিবার, আজ মনে হচ্ছে আমি একা, অনাথ। উর্মিলা দেবী বলেন, আমারও একই অবস্থা। আমার দুই ছেলে বিদেশে, 4 বছর আগে চলে গেছে। স্বামী মারা গেছেন 15 বছর আগে। এখন আমি নিজেই নিজের দেখাশোনা করি। এই কথোপকথনে দুই নারীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরস্পরের বেদনার গল্প শুনতে শুনতে তাদের শরীরেও উন্নতি আসে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন মীনাক্ষী দেবী উর্মিলা দেবীর হাত ধরে বলেন, তোমার সঙ্গে সময়টা খুব ভালো কেটেছে। মনে হলো যেন জীবনে একটা বোন পেলাম। উর্মিলা দেবীও বলেন, এই নাও আমার ঠিকানা। যখন ইচ্ছা আসবে একসাথে বসে গল্প করব। তারা কোলাকুলি করে বিদায় নেয়। পরদিন মীনাক্ষী দেবী নিজের বাড়ি ফিরে আসেন। বাড়িতে কেউ নেই। বৌমারা পাড়ার একটি গৃহবরণ অনুষ্ঠানে গেছেন। তিনি কিচেনে যান, রান্না করা ডাল ভাত নিয়ে নিজের ঘরে যান এবং খেয়ে ঘর গুছিয়ে শুয়ে পড়েন। কিছু সময় পরে রূপা ও মালতী ঘরে ফিরে এসে কিচেনে গিয়ে কিছু অস্বাভাবিকতা অনুভব করে। রান্না করা খাবারে কিছু পরিবর্তন চোখে পড়ে। তাদের কম পড়ে যায় দেখে দুজনেই অবাক হয়ে যায়। একে অপরকে জিজ্ঞেস করে, ডাল ভাত গেল কোথায়? বাচ্চারা তো আমাদের সাথেই ছিল। দুজনেই রান্নাঘরের বাইরে গিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে। তারপর শাশুড়ির ঘরে গিয়ে দেখে যেন আগুনের জ্বলন্ত গহ্বর ফেটে পড়েছে। শাশুড়ি খাটে আরামে ঘুমাচ্ছেন এবং পাশে একটি স্টুলে থালাবাটি রাখা। দুজন বউ কোনো দিনই শাশুড়ির ঘরে ঢুকত না। শাশুড়িকে তারা ঘৃণা করত। তারা বাইরে থেকেই চেঁচিয়ে ওঠে, এই বুড়ি! শাশুড়ির চোখ খুলে যায়। তিনি হঠাৎ ভয় পেয়ে উঠে দাঁড়ান। হ্যাঁ বৌমা, আমি ভাবছিলাম। তিনি হকচকিয়ে বলতে থাকেন। তখন দুই বউ একসাথে যেন বজ্রপাতের মতো চেঁচিয়ে ওঠে, সিংহের মতো গর্জে উঠে বলে, বুড়ি, তোর এত সাহস হয় কি করে? চোরের মতো ঘরে ঢুকলি আর রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে এলি। তোর জন্য কি আমরা রান্না করে রেখেছিলাম? আমরা তো ভাবছিলাম তুই মরেই গেছিস, এখন আবার ফিরে এলি বেঁচে। কিন্তু শোন বুড়ি, এখন তোর ছাড়া আমাদের অভ্যেস হয়ে গেছে। এখন এক মুহূর্তও তোকে এই ঘরে সহ্য করব না। চল এখান থেকে বেরিয়ে যা। তোদের কি আমি জন্য রান্না করে রেখেছিলাম নাকি? রূপা গর্জে ওঠে। আমরা তো ভাবছিলাম এই বুড়িটা মরে গেছে, কিন্তু দেখো তো আবার বেঁচে ফিরে এসেছে। কিন্তু বুড়ি, তোকে ছাড়া আমাদের এখন অভ্যেস হয়ে গেছে। এখন আর এক মুহূর্ত তোকে এই বাড়িতে সহ্য করতে পারবো না। এখনই এখান থেকে বেরিয়ে যা। মীনাক্ষী দেবী হাত জোড় করে করুণ কণ্ঠে বলেন, বৌমা, এই বয়সে আমি কোথায় যাব? আমার তো তোদের ছাড়া আর কেউ নেই। আমায় থাকতে দাও। আমি আমার ঘরের এক পাশে চুপচাপ পড়ে থাকব। সব কাজ আমি করে দেব, তোদের কোনো কষ্টই হবে না। কিন্তু রূপা ও মালতী তখন যেন পাথর হয়ে গেছে। আমরা আমাদের কাজ নিজেরাই করে নিতে পারি। তুই অসুস্থ বুড়ি, তোকে রেখে আমরাও অসুস্থ হয়ে পড়ব। এখনই এখান থেকে বেরিয়ে যা। আর শোন, মালতী যোগ করে, চলে যাওয়ার আগে তোর সব আবর্জনা, এই ঘরের সব জঞ্জাল সঙ্গে নিয়ে যাস। মীনাক্ষী দেবী অসহায়ভাবে বলেন, একবার আমার ছেলেদের তো আসতে দাও, তাদের একবার দেখা হয়ে যাক, তারপর আমি নিজেই চলে যাব। তখন রূপা বলে ওঠে, কিসের অপেক্ষা করছো বুড়ি, যে তোর ছেলেরা এসে দয়া করে তোকে থামাবে? তার আগেই তোকে আমরা এই বাড়ি থেকে বের করে দেব। মীনাক্ষী দেবী বাধ্য হয়ে নিজের ঘরে ফিরে যান। চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নেন। চোখের কোণে অশ্রু, বুকে পাথরের ভার নিয়ে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। দুজনে আবার চিৎকার করে ওঠে, চল বেরো। মুখ কি দেখে দাঁড়িয়ে আছিস? আমাদের খাবে নাকি? চল ভাগ এখান থেকে।
মীনাক্ষী দেবী নিঃশব্দে বুক ভরা যন্ত্রণা নিয়ে ভারী পায়ে নিজের সামান কাঁধে তুলে নেন এবং সেই বাড়ির দরজা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে এক কোণে বসে পড়েন। নিজের ভাগ্যকে দোষ দেন। মনে মনে ভাবতে থাকেন, এখন কোথায় যাব? আমার এই কপাল আমাকে কোথায় এনে দাঁড় করালো? গায়ে রক্ত মাংসের ছেলেমেয়ে থাকতে আজ আমি এত অসহায়, এত অনাথ হয়ে পড়লাম। এই বার্ধক্য আর আমাকে কি দেখাবে ঈশ্বর? তুমি বলো, এখন আমি কি করব? আমাকে পথ দেখাও। ঠিক তখনই তার মনে পড়ে যায় উর্মিলা দেবীর কথা। চোখের সামনে যেন উর্মিলা দেবীর মুখ ভেসে ওঠে। মীনাক্ষী দেবী ভাবতে থাকেন, উর্মিলা দেবীর কাছে যাই, না গেলে কি চলবে? না, এখন আর লজ্জার কিছু নেই, আমি যাচ্ছি। অন্তত উনি তো একসময় আমার আপন ছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন উর্মিলা দেবীর দেওয়া ঠিকানায় এবার রওনা হবেন। যাব কি যাব না, এই দোলাচলে ছিলেন মীনাক্ষী দেবী, কিন্তু শেষে মনে দৃঢ় সিদ্ধান্ত নেন, চলেই দেখি, উর্মিলা দেবীর দেওয়া ঠিকানায় একবার যাই। ওদিকে বাড়িতে রূপা আর মালতী, বড় ও ছোট বউ, অভিজিৎ আর সুব্রতর আসার আগেই মীনাক্ষী দেবীর ঘর ঝাঁট মোছা করে গঙ্গাজল ছিটিয়ে বিশুদ্ধ করে তোলে। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন তাদের জীবনের এক বিরাট বোঝা সরে গেছে। এদিকে মীনাক্ষী দেবী পায়ে পায়ে পৌঁছে যান উর্মিলা দেবীর ঠিকানায়। দরজায় কড়া নাড়তেই উর্মিলা দেবী নিজে এসে দরজা খোলেন। একা বাড়িতে ছিলেন বলেই তৎক্ষণাৎ দরজা খুলতে কোনো দ্বিধা হয়নি তার। দরজা খুলেই মীনাক্ষী দেবীকে দেখে উর্মিলা দেবীর মুখ আনন্দে ঝলমল করে ওঠে। মীনাক্ষী দেবীর চোখেও যেন এক ধরনের শান্তির আশ্রয়। উর্মিলা দেবী মীনাক্ষী দেবীকে আদর করে ভিতরে নিয়ে আসেন। প্রথমেই জল দেন, তারপর খেতে দেন মীনাক্ষী দেবীকে। মীনাক্ষী দেবী চুপচাপ খাওয়া শেষ করেন। তারপর দুজনে একসাথে বসে গল্প করতে শুরু করেন। ধীরে ধীরে মীনাক্ষী দেবী তার জীবনের সব কষ্টের কথা খুলে বলেন। যেভাবে ছেলে বউরা তাকে ঘরছাড়া করেছে, যেভাবে অবহেলা করেছে, সবকিছু বলতে বলতে চোখের জল থামে না তার। উর্মিলা দেবী এগিয়ে এসে তার চোখের জল মুছে দেন। তাকে জড়িয়ে ধরে বলেন, তুমি এখন একা নও, আমি আছি তোমার পাশে। মীনাক্ষী দেবীর কাছে তার শাশুড়ির দেওয়া এবং নিজের কষ্টের টাকায় বানানো কিছু গহনা ছিল। তার মধ্যে একটি গয়না ছিল 10 তোলার একটি সোনার হার। যেমনি পরিস্থিতি আসুক না কেন, বিশ্বনাথ স্বামী কখনো মীনাক্ষী দেবীর কাছে এই গহনা চায়নি। এমনকি ছেলেদের বিয়েতেও তিনি নিজেই গহনা বানিয়ে দিয়েছিলেন। এই কারণেই মীনাক্ষী দেবীর সব গহনা অক্ষত ছিল। রূপা ও মালতী বউরা কিছুই জানত না যে তাদের শাশুড়ির কাছে এত গহনা আছে। জানলে হয়তো তাকে কখনো ঘর থেকে তাড়াতে পারত না। আমাদের মার কাছে গহনা আছে, এই কথাটা অভিজিৎ ও সুব্রতও জানত না, কারণ মীনাক্ষী দেবী কখনো নিজের ছেলেদেরকে ওই গহনা দেখাননি। তার ঘরে এমনিতেই কেউ যেত না, তাই কে দেখবে, কে জানবে? সবাই মনে করত মীনাক্ষী দেবীর কাছে তো একটিও পয়সা নেই। এসব গহনাগুলো মীনাক্ষী দেবী তার বউদের দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের বউরা কখনোই সেই যোগ্যতা অর্জন করতে পারেনি যে একজন মায়ের কাছ থেকে সেই গহনা পাওয়ার মর্যাদা পায়। উর্মিলা দেবীর বাড়ির নিচে একটি বড় দোকান ছিল। সেই দোকানটি তিনি একসময় ভাড়ায় দিয়েছিলেন, কিন্তু ভাড়াটে দোকান খালি করতে রাজি হচ্ছিল না। অনেক কষ্টে উর্মিলা দেবী তাকে সরাতে পেরেছিলেন। এই কারণেই উনি আর কাউকে সেই দোকান ভাড়ায় দিতেন না, কারণ একা একজন নারী হিসেবে কেউ যেন ভুলভাল ধারণা করে দোকান দখল না করে বসে। উর্মিলা দেবীর 2 ছেলে কেউই তাকে কোনো খরচ পাঠাত না। খুব কষ্ট করে উনি নিজের খরচ চালাতেন। মীনাক্ষী দেবী তখন উর্মিলা দেবীকে বললেন, আমার কাছে কিছু গহনা আছে, ভাবছি আমরা যদি সেগুলো বিক্রি করে দিই তাহলে নিচে দোকানটাতে কিছু কাজ শুরু করতে পারি। তাতে আমাদের রোজগারের একটা রাস্তা হবে, অন্তত দুমুঠো খাওয়ার মতো কিছু ব্যবস্থা হবে। উর্মিলা দেবী মীনাক্ষী দেবীর এই প্রস্তাব খুব সহজেই বুঝে ফেললেন এবং সম্মতি দিলেন। উর্মিলা দেবী মীনাক্ষী দেবীর কথা ভালোভাবেই বুঝে যান এবং দুজনে মিলে সেই গহনাগুলো বিক্রি করে নিজেদের ব্যবসা শুরু করে দেন। তারা নিচের দোকানটিতে একটি জেনারেল স্টোর খুলে বসেন। জেনারেল স্টোর খোলার কাজে উর্মিলা দেবীর ভাগ্নে তাদের অনেক সাহায্য করে। ভাগ্নের সাহায্যে তারা ধীরে ধীরে পুরো দোকানের কাজ শিখে নেন। তাদের দোকানে আয় আসা শুরু হয়, যার ফলে তাদের জীবিকা নির্বাহ বেশ ভালোভাবে চলতে থাকে। ধীরে ধীরে তাদের জেনারেল স্টোর বেশ ভালো চলতে থাকে।
পরে দুজনে মিলে তাদের স্টোরে কাজের জন্য কিছু মেয়ে ও যুবতী রাখেন। এখন আর মীনাক্ষী দেবী ও উর্মিলা দেবী নিজেরা দোকানের কাজ করতেন না, বরং সেই মেয়েরা সব কাজ সামলাত, আর তারা নিজেরা শুধু হিসাব নিকাশ দেখতেন। দুই বৃদ্ধা মহিলাই সেই বাড়িতে খুব আরামে ও আনন্দে থাকতেন। সারাদিন তারা নিজেদের দোকান নিয়ে ব্যস্ত থাকতেন। দিনে মাঝে মাঝে উপরে গিয়ে দেখে আসতেন। যখন মীনাক্ষী দেবী দিনে উপরে গিয়ে বিশ্রাম নিতেন, তখন উর্মিলা দেবী দোকান সামলাতেন। আর যখন মীনাক্ষী দেবী নিচে এসে বসতেন, তখন উর্মিলা দেবী উপরে গিয়ে একটু বিশ্রাম নিতেন। রাতে এসে রান্না করতেন, আর যদি কখনো রান্না করার মন না হতো, তাহলে বাইরে থেকে খাবার অর্ডার করে আনিয়ে হেসে খেলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। একদিন মীনাক্ষী দেবীর ছেলে ও দুই পুত্রবধূ তাদের স্টোরে জিনিসপত্র কিনতে আসে। যখন তারা জিনিস নিচ্ছিল, তখন উর্মিলা দেবী মীনাক্ষী দেবীকে ডেকে বলেন, মীনা, একটু এদিকে আয় তো, এদের বিলটা বানিয়ে দে। তখন ভিতর থেকে মীনাক্ষী দেবীর গলা ভেসে আসে। তখনই ছেলেরা ও পুত্রবধূরা তাকিয়ে দেখে মীনাক্ষী দেবী যখন দোকানের ভেতর থেকে বেরিয়ে এসে কাউন্টারে আসেন, তখন তার গায়ে থাকে সাদা কটনের দামি সিল্ক সুতোয় কলফ দেওয়া শাড়ি, কানে সোনার দুল, হাতে হালকা চুড়ি, চুলে সুন্দর খোঁপা করা, যেন এক সম্ভ্রান্ত ব্যবসায়ী মহিলা। আর যিনি একদিন ফাটা আর ময়লা কাপড়ে নিজের ছেলেদের ঘরে অবহেলায় পড়েছিলেন, তিনিই আজ এমন মর্যাদার অধিকারী। রূপা, মালতী, অভিজিৎ ও সুব্রত চারজনেই মীনাক্ষী দেবীকে দেখে স্তম্ভিত হয়ে যায়, যেন তাদের চোখ বিশ্বাস করতে পারছিল না মাইনাসে তাঁদেরই মা। সকলেই ধীরে ধীরে এগিয়ে আসে। অভিজিৎ প্রশ্ন করে ওঠে, মা, আপনি এখানে কিভাবে? আপনি কি এখানে কাজ করেন? তখন উর্মিলা দেবী হেসে বলেন, না না, উনি এখানে কাজ করেন না, এই দোকানের মালকিন উনি। আমরাও এই ব্যবসা একসঙ্গে চালাই। এই কথা শোনার পর রূপা আর মালতীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সুব্রত আর অভিজিৎ তো কিছু বলার শক্তিও হারিয়ে ফেলে। একসময় নিজের স্বর স্বাভাবিক রেখে মীনাক্ষী দেবী বলেন, তোমরা তো আমাকে যোগ্য মনে করনি। তোমাদের বাবা বিশ্বনাথ মারা যাওয়ার পর তোমরা আমাকে শুধু বাড়ির কাজের লোক করে রাখলে, ভাবলে আমার কিছুই নেই। কিন্তু আমি চুপ ছিলাম, কারণ আমি চাইতাম তোমাদের মুখ থেকে একবার মমতা ভেসে উঠুক। আমার কাছে বহু গহনা ছিল, যা তোমাদের জন্যই জমিয়ে রেখেছিলাম। কিন্তু যখন তোমরা আমাকে আমারই ঘর থেকে বের করে দিলে, তখন আমি বুঝলাম তোমরা সেই গহনারও যোগ্য নও। সেই গহনাগুলোই বিক্রি করে আমি উর্মিলাদির সঙ্গে এই ব্যবসা শুরু করি। আজ আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছুর অভাব নেই। এই কথা শুনে চারজনের মুখে আর কোনো কথা থাকে না। চারদিকে নিঃশব্দতা। মীনাক্ষী দেবী মাথা উঁচু করে দাঁড়িয়ে তার আত্মসম্মান আর সংগ্রামের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকেন এক বিজয়িনী মায়ের মতো। রূপা ও মালতী নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে। তারা তখনই বুঝতে পারে তাদের শাশুড়ির প্রতি অবহেলা আর নির্দয়তার জন্যই আজ তারা সেই গহনাগুলোর থেকে বঞ্চিত হয়েছে, যেগুলোর স্বপ্ন তারা না জেনেই দেখেছিল। এক মা, যিনি সমস্ত জীবন সন্তানদের জন্য উৎসর্গ করেন, যদি সম্মান না পান, তবে তার আত্মবিশ্বাসই তাকে নতুন পথ দেখাতে পারে। আত্মসম্মানের চেয়ে মূল্যবান কিছু হয় না। ছেলেরা আর বৌমারা তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে। অভিজিৎ, সুব্রত, রূপা আর মালতী সকলেই মীনাক্ষী দেবীর পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। তারা মাফ চেয়ে বলে, মা, আমাদের সঙ্গে ঘরে চলো, আমরা ভুল করেছি। কিন্তু মীনাক্ষী দেবী স্পষ্টভাবে না করে দেন, না, এখন আমি সেই ঘরে পা রাখব না, যেখানে আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই কথা শুনে উর্মিলা দেবী আরও রেগে গিয়ে সেই চারজনকে দোকান থেকে তাড়িয়ে দেন। এখন সেই চারজন এত টাকা সম্পদ হাতছাড়া হওয়ায় অনুশোচনার আগুনে পুড়তে থাকে এবং একে অপরকে দোষ দিতে শুরু করে। কিন্তু এখন অনুশোচনার আর কোনো মূল্য নেই। পাখি যখন ক্ষেত খেয়ে ফেলে, তখন দুঃখ করে আর লাভ কি? মীনাক্ষী দেবী এবং উর্মিলা দেবী সেই চারজনকে তাড়িয়ে দিয়ে এক গভীর শান্তির নিঃশ্বাস ফেলেন। তারা পরস্পরকে জড়িয়ে ধরে আনন্দে ভরে ওঠেন এবং খুশিতে জীবনযাপন করতে থাকেন। বন্ধুরা, এই কাহিনীর শিক্ষণীয় বার্তা হল, মানুষের উচিত কোনো অবস্থাতেই সাহস হারানো নয়। বয়স যাই হোক না কেন, জীবনে যখনই আপনি সাহসের সঙ্গে এগিয়ে যান, জয় আপনাকেই সঙ্গ দেয়। তাই বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।
এই গল্পটি মনোযোগ দিয়ে দেখার এবং শোনার জন্য আপনাদের অন্তর থেকে ধন্যবাদ।